নমস্কার, আমি সুব্রত শুকুল এসসিআইপিএসের তরফ থেকে আবারও আপনাদের সামনে এসেছি। আজকে যেটা দেখাতে চাইছি আপনাদেরকে, এই যে ডোনা 2.0 অ্যাক্রিলিক ইমালশন, যেটা আমরা বলছি প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট, অ্যাফোর্ডেবল প্রাইসে। প্রিমিয়াম তো প্রিমিয়ামই, কিন্তু ভাববেন না প্রাইস দেখে যে না এটা কোনো জায়গায় কোয়ালিটি আমরা কম্প্রোমাইজ করেছি। তো তারই একটু ওয়াশেবিলিটি চেক আমরা করতে চাইছি। দুটো প্যানেল করেছি, সেখানে আমরা দেখব যে কী করে হবে এটা ওয়াশেবিলিটি চেক করা যায় এখন। তো সেই জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে যে ইমালশনটাতে একটা সমান পরিমাণ জল দেব, দিয়ে যেভাবে হাত দিয়ে রাব করে একটু জোরে জোরে আমরা রাব করব আপনাদের জন্য। একটু দেখুন একটা কত সমান পরিমাণ জল নেব। কতটা জল নেওয়া হয়েছে? কতটা? 10 ml। তাহলে ওটা 5 ml নাও, কমিয়ে নাও একটু। দুটোতেই আমরা 5 ml দেব। ঠিক আছে, বেশ ঠিক, একটু ওপরের দিকে নাও, ব্যাস এখান এর বেশি আসবে না। ঠিক আছে, এবার রাব করো, একদম গুণে রাব করো, লম্বা লম্বি। প্যানেলের এর বাইরে যাবে না। পেন্টের বাইরে যাবে না কোনো জায়গায়। 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। ব্যাস ঠিক আছে। তাহলে দেখি কীরকম অবস্থা। এটা নিয়ম কি? এবার নিয়মটা হচ্ছে যে সত্যি সত্যি ওয়াশেবল হলো কি না, জলটা ঝরে ফেলে দাও। এবার এখানে একটু ভালো করে দেখাও প্যানেলটাকে। কোনো কিছু হয়নি, তাই তো? ঠিক আছে, এবার পরেরটা। তার মানে আপনি এবার পরে ওইটা ঘুরিয়ে নাও। তার মানে আপনি এই পেন্ট করলে যেভাবে দেখালাম মিনিমাম 50 বার আপনি ওয়াশ করতে পারবেন। এবার ওইটাই আর একটা প্যানেল। এইভাবে অ্যাকচুয়ালি ওয়াশেবিলিটি টেস্ট করা হয়। আপনারাও ইচ্ছে করলে বাড়িতে একটা মেজারমেন্ট করে জল নিয়ে আপনারা কিন্তু একইভাবে টেস্টটা করতে পারেন। খুব ক্রুড টেস্ট, এটা একটা অন্য মেথড আছে। এটা 1% সোপ সলিউশন দিয়ে, এটা অ্যাকচুয়ালি মেশিন দিয়ে করা হয়। তো সেটা আপনাকে আমরা দেখাচ্ছি না। আমি বরাবরই বলেছি বাড়িতে কীভাবে টেস্ট করবেন, বাড়িতে আর মেশিন পাবেন না, বাড়িতে কী করে টেস্ট করবেন তারই পদ্ধতিগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, যাতে করে পেন্টের কোয়ালিটির সঙ্গে একটু যাতে আপনি কম্প্রোমাইজ আপনাকে না করতে হয়। শুধু নাম ধাম দেখলে হবে না, একটু কোয়ালিটিটাকে আপনি নিজে যাচাই করে নিতে পারেন। এবার দেখুন, শুরু করো। প্যানেলটা কাঁচের বাইরে, রঙের বাইরে, যে পেন্টের বাইরে যাবে না। হ্যাঁ, উনত্রিশ, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। কিছু হয়েছে না? জলটা ফেলে দাও। কিছু হয়, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার আমরা আরেকবার ওই পুরনো প্যানেলটায় ফিরবো যেটা আগে করেছিলাম। ওখানে আবার একটু জল নেব আমরা।
সমান পরিমাণ জল নেব, সমান পরিমাণ জল নেব। ব্যাস, আবার 50 বার ঘষবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 দেখি একটু কেমন কি অবস্থা। হাতটা দেখি। তার মানে 100 বার আমরা ঘষে ফেললাম, কিন্তু কোনো অসুবিধা কিছু হলো না। ওটা আরেকবার দেখবো আমরা লাস্ট। 100 বার আঙুল দিয়ে জল দিয়ে রাব করা, এবং এই যে মধ্যেখানে আমরা একটু গ্যাপ দিলাম ইচ্ছে করেই, যাতে করে একটু জল শোক করে, যদি শোক করার ক্ষমতা থাকে বা টেন্ডেন্সি থাকে, তাহলে যাতে শোকটা করে ভিজে থাকে। আমরা যখন পরের বার ঘষতে যাব, আঙুল দিয়ে ঘষবো, তখন কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে হ্যাঁ খারাপ হচ্ছে। 1 ব্যাস, দেখি আঙুলটা দেখি, আগে আঙুলটা দেখি, কিছু নেই। প্যানেলটা দেখি, বাহ। আচ্ছা, এইবার দুটো প্যানেলকে হাতের তেলো দিয়ে মুছে দাও, হাতের চেরোটা দিয়ে মুছে দাও, বা বা এক কাজ করো, বা একটা কাজ করো, এই পেপার কাপড়টা দিয়ে মুছে দাও। এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, এসো। ক্যামেরার সামনে মোছো, 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 ওদিকটাও মোছো, ওদিকটাও মোছো। দেখি এবার একটু, তার মানে ভালো করে ধরো, এদিকে নিয়ে এসো। তার মানে কোনো দাগ যদি লেগে থাকে, সেই দাগকে আমরা সোপ সলিউশন দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলতে পারবো। হ্যাঁ, তবে একটা বলা হয়নি, এই যে জলটা আমরা করলাম, এটা কিন্তু 1% সোপ সলিউশন, অর্থাৎ 1% সোপের একটা সলিউশন, সেটা দিয়েই কিন্তু আমরা এই টেস্টটা করলাম। আপনারাও করে নেবেন বাড়িতে, যদি মনে করেন যে পেন্ট অ্যাপ্লিকেশন করবেন ঘরের মধ্যে, আবার দেখে নেবেন তার সত্যি সত্যি পারফরমেন্সটা কেমন। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে।